প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। নুডলস রান্না ফাইনালি হয়ে গেছে। এটা আজকে শুক্রবারের নাস্তা। আর এই যে দেখুন, মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখানে নিয়েছি দেশি মুরগির মাংস। নুডলসটা কিন্তু সিদ্ধ ছাড়া খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু দারুণ। রিভিউ দেবে ছেলে খেয়ে। বন্ধুরা, ছেলে কিন্তু বিছনার উপরে এই সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খেতে বসে গেছে। আর এই যে আমার ছেলে খেয়ে নিচ্ছে, আর ও বলবে কেমন হয়েছে। বাবা, একটু বলে দাও তো কেমন হয়েছে। দারুণ হয়েছে এক্সিলেন্ট হয়েছে। গাইস। আপনার জন্য অনেক নতুন নতুন খাবার তৈরি করে মা আপনাদের জন্য, কিন্তু আপনারা কেউ আপনারা সাপোর্ট করছেন না। তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন সব। মেন আপনার আপনাদের মাকে অনেক ভালোবাসেন, কারণ আপনাদের জন্য নতুন নতুন অনেক রেসিপি তৈরি করে। মাদের লাইক আর সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিবেন, কমেন্ট শেয়ার সেটা তো থাকছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি মুরগির মাংস, দেশি মুরগির মাংস। আর এখানে নিয়েছি গাজর কুচি আর আলু কুচি। আর নিয়েছি 3টা নুডলস। আজকে রান্না হবে এই ঝাল ঝাল নুডলস। এটা কিন্তু রান্না হবে মাংস দিয়ে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। বন্ধুরা, আজকে কিন্তু নুডলসটা সিদ্ধ করব না, সিদ্ধ ছাড়া ঝাল নুডলসটা রান্না করব। বন্ধুরা, যেহেতু আমি ভিডিওটা হাতে ক্যামেরা ধরে করি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর 2 টুকরা এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি ফ্রিজে। আর আমি এখানে কিন্তু যেহেতু রান্না করব, নুডলসটা রান্না করার জন্য আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প একটু আদার পাউডার ব্যবহার করব। আর এটা হালকা কষানো হইলে আমি সব কিছু ভেজে তারপরে কিন্তু রান্না করব। সামান্য পরিমাণে আদার পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে এটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজি করব না। এর ভিতরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলে, সামান্য একটু মরিচও দিয়ে দিলাম। এখন আমি সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগি, একটু তো জাল লাগবে বন্ধুরা। এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। বন্ধুরা দেখুন, জলটা কিন্তু একদম শুকিয়ে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো আলু। আলুটা খুব সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে একসাথে একটু ভেজে নেব। বন্ধুরা, যেহেতু ঝাল ঝাল চিকেন, কোরিয়ান স্পাইসি নুডলসের এই যে মশলা কিন্তু এখানে আমি 3টা কেটে নিয়েছি অফ ক্যামেরায়। বন্ধুরা, আমি কিন্তু বলছি নুডলসটা সিদ্ধ করব না। এখন আমি দিয়ে দেবো এখানে গরম জল। গরম জলটা দিয়ে দিচ্ছি। কোরিয়ান স্পাইসি নুডলস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তবে নুডলসটা আমি এভাবে রান্না করলে একটু শক্ত শক্ত থাকে, খেতে ভালো লাগে। এখন আমি গরম জলটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম এই যে মশলা। বন্ধুরা দেখুন, জলটা কিন্তু একদম শুকিয়ে আসছে আর আমার নুডলসটাও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর এই নুডলসটা খেতে কিন্তু ভীষণ মজা। একবার হইলেও বন্ধুরা এরকম রান্না করে দেখবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর জালটা কিন্তু আমি নর্মালি রেখেছি, মানে একদম হাইতেও না আর একদম লোতেও না, যাতে আমার নুডলসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা গাজর। গাজরটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু আগে দিলাম, যেহেতু এটা বরফ আছে, ফ্রিজ থেকে বের করেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন নুডলসে যে মশলা থাকে সেটা দিয়ে দিচ্ছি। এই কোরিয়ার স্পাইসি নুডলসটা 2 ধরনের মশলা থাকে। আমার বন্ধুরা তো অনেকেই খেয়েছে। আর এখানে রান্না শেয়ার করার মতন কিছুই নাই। সবাই খুব সুন্দর করে নুডলস রান্না করতে পারে, কিন্তু আমি যেরকম রান্ধি বন্ধুরা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে।
ফাইনালি দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর নুডলসটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু একটু ভিজা ভিজা নুডলস খেতে ভালো লাগে, তাই কিন্তু আমি এই সিস্টেমে নুডলসটা রান্না করি। আর এই নুডলসটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আজকে কিন্তু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা রাখছি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। আর এখন কিন্তু আমার জালটা অফ করে দেব, কারণ নুডলসটা কিন্তু একটু ভিজা ভিজা এবং একদম ঝরঝরে খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। আর এই নুডলসটা এভাবে রান্না করলেই খেতে ভীষণ মজা লাগে। আমার ছেলে অনেক মজা করে খায়। আর কি আর বলার, নুডলস এই পৃথিবীতে সব বাচ্চাদেরই পছন্দ, এখানে কিছু বলার নাই, কোনো রিভিউ দেওয়ার নাই। কারণ এই নুডলস কেন, যে কোনো নুডলস সব বাচ্চাদের ভীষণ প্রিয়। ছেলে এখন সকালবেলা এই নাস্তা খেয়ে চলে যাবে প্রাইভেটে। আর আজকে সকালবেলা ভাবলাম আমরা মা ছেলে বাবা তিনজন আছি, তাই ঝটফট 3টা নুডলস বানিয়ে নিই। সকালের নাস্তা একদম রেডি। জালটা কিন্তু বন্ধুরা অফ করে দিয়েছি। আর নুডলসটা কিন্তু ফাইনালি একদম ঝরঝরে রান্না দেখিয়ে দিলাম। আলুটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিও এখানে রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আশা রাখছি রেসিপিটা অনেক অনেক ভালো লাগলো আপনাদের কাছে। আর সবাই বন্ধুরা ভিডিওটা দেখে ভিডিও রিলেটিভ একটা গঠনমূলক কমেন্ট করবেন, আশা করি ভালো লাগবে। আর আগামী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই।